Morning, my dear students of class 8. Hope you are all well. In our previous class, we learned the uses of present perfect tense. আমাদের আগের লেসনে কিন্তু আমরা present perfect tense পড়েছি. Hope you have watched the video. আশা করি ভিডিওটা দেখেছো. Our today's topic is present perfect continuous tense. আমাদের আজকের বিষয় হলো পুরাঘটিত ঘটমান বর্তমান. In your textbook, you will see the uses of present perfect continuous tense. তোমাদের টেক্সট বুকে কিন্তু তোমরা দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। সো ওয়াচ দ্য ভিডিও মাইনিউটলি। তাই এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো। ইট উইল হেল্প ইউ টু ডু দ্য অ্যাক্টিভিটি টাস্ক গিভেন ইন দ্য বুক। এটা তোমাদের কিন্তু লেসন ওয়ানেই যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেটা করতে সাহায্য করবে। সো লেটস গেট স্টার্টেড। Our today's topic is present perfect continuous tense. আমাদের আজকের বিষয় হলো পুরাঘটিত ঘটমান বর্তমান। দেখো পুরাঘটিত ঘটমান বর্তমান তার মানে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের পাস্টের সাথে প্রেজেন্টের একটা মেলবন্ধন দেখাচ্ছে। পারফেক্ট মানে কাজটা শেষ হয়েছে, আবার কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। তাহলে বর্তমানকালে হয়তো কাজটা অনেকক্ষণ ধরে মানে যে কাজটার কথা বলছি সেই কাজটা হয়তো অতীতে অনেকক্ষণ ধরে চলে সবেমাত্র বর্তমানকালে শেষ হয়েছে, অথবা কাজটা অতীতে শুরু হয়ে বর্তমানকালে এখনও চলছে। তাকেই আমরা বলবো পুরাঘটিত ঘটমান বর্তমান। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের ফিচার্সগুলো। হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? It is used to indicate the action started in the past. মানে সেই কাজটার ইয়েটাকে আমাদেরকে ইন্ডিকেট করবে যেটা অতীতে শুরু হয়েছে অ্যান্ড হ্যাজ কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট, এবং মানে বর্তমান কাল পর্যন্ত কন্টিনিউ করেছে। যেমন আই হ্যাভ বিন রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছিলাম, মানে সবেমাত্র কাজটা শেষ হয়েছে, অতীতে চলেছে শুরু হয়েছে এবং কাজটা বর্তমান কাল পর্যন্ত কন্টিনিউ হয়েছে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করেছি, আমরা সেন্টেন্স কীরকম করে করেছি? আই অ্যাম রাইটিং দ্য লেটার, আই অ্যাম মানে বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আবার প্রেজেন্ট পারফেক্ট যখন করেছি, আমি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন দ্য লেটার, সেখানে হ্যাজ বা হ্যাভের সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করেছি। নেক্সট 2 নম্বর ফিচার্স এসো, ইট ইউজুয়ালি স্ট্রেসেস অন দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট অ্যান অ্যাকশন হ্যাজ বিন টেকিং প্লেস। মানে এটা দেখায় যে কাজটা কতক্ষণ সময় ধরে ঘটেছে সেটাও কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখায়। যেমন দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স 2 PM, সেই 2টো থেকে বৃষ্টি হচ্ছে, মানে এখনও চলছে, এখন হয়তো 4টেও হতে পারে বিকাল, বা সন্ধ্যে রাত্রি 8টাও হতে পারে। তাহলে কাজটা অনেকক্ষণ ধরে চলছে। তাহলে অ্যামাউন্ট অফ টাইম কতক্ষণটা সময় ধরে হচ্ছে সেটাও কিন্তু এই দ্বারা বোঝা যায়। সো উই ক্যান সে, তাই আমরা বলতে পারি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটা ইট কানেক্টস প্রেজেন্ট প্লাস পাস্ট। এটা প্রেজেন্ট প্লাস পাস্ট দুটোকে কানেক্ট করছে। স্টার্টেড ইন পাস্ট অতীতে শুরু হচ্ছে কাজটা, আর কন্টিনিউইং ইন প্রেজেন্ট এবং বর্তমানকালে কাজটা চলছে বা সবেমাত্র শেষ হয়েছে, সেটাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। এবার দেখবে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা বাক্য গঠনে করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদেরকে কিছু কিওয়ার্ডস আমরা যেগুলো সচরাচর ব্যবহার করে থাকি এই টেন্সে সেগুলো একটু লক্ষ্য করবে। অল ডে, ফর, সিন্স, দ্য হোল ডে, হাউ লং এটসেট্রা, এই সব ওয়ার্ডগুলো আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার এই সেন্টেন্সের বা ভার্বাল ফ্রেজের যে ফরম্যাটটা সেটা আমি একটু বলছি। দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে আসবে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার এসো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ বাচক বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখো। আমি এখানে তোমাদেরকে রিড ভার্বটা নিয়ে দেখিয়েছি। দেখো সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই হ্যাভ বিন রিডিং, উই হ্যাভ বিন রিডিং, ইউ হ্যাভ বিন রিডিং, ইউ হ্যাভ বিন রিডিং, হি, সি, ইট হ্যাজ বিন রিডিং, দে হ্যাভ বিন রিডিং। তাহলে ফর্মটা কীরকম দাঁড়ালো?
সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, নেক্সট যদি কিছু অবজেক্ট থাকে সেটা। তাহলে দেখতে পাচ্ছ যে কাজটা অতীতকালে হয়তো আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছিলাম, মানে আমি কাজটা হয়তো অনেকক্ষণ ধরে করছিলাম, সবেমাত্র কাজটা শেষ হলো। তাহলে অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে কন্টিনিউ করেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এখানে আমি স্টাডি ভার্বটা নিয়ে দেখিয়েছি, দেখো I have not been studying since yesterday, আমি গতকাল থেকে পড়ছি না। এবার দেখো আমি একটা বাক্য অনেকটা বড় হয়েছে বলে পরেরগুলো একটু ডট ডট দিয়ে লিখে দিয়েছি। উই হ্যাভ নট বিন স্টাডিং সিন্স ইয়েস্টারডে, সেকেন্ড পার্সনে দেখো ইউ হ্যাভ নট বিন স্টাডিং ইয়েস্টারডে, তুমিও গতকাল থেকে পড়ছো না। ইউ হ্যাভ নট বিন স্টাডিং ইয়েস্টারডে, তুমি গতকাল থেকে পড়ছো, তোমরা গতকাল থেকে পড়ছো না, তাই আজকেও পড়ছো না। গতকাল থেকে পড়ছো না মানে কি, আজকে যে মুহূর্তে কথাটা বলেছে সেই মুহূর্তেও পড়ছো না। থার্ড পার্সন দেখো হি সি রাম হ্যাজ নট বিন স্টাডিং সিন্স ইয়েস্টারডে, দে হ্যাভ নট বিন স্টাডিং সিন্স ইয়েস্টারডে। তাহলে ফরম্যাটটা কী এলো, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নেক্সট, ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সটা আমরা কীভাবে ইউজ করব। হিয়ার আই হ্যাভ টেকেন দ্য ভার্ব ড্র, এখানে আমি ড্র ভার্বটা নিয়েছি। দেখো ফার্স্ট পার্সন, হ্যাভ আই বিন ড্রয়িং ফর 3 hours, আমি কি 3 ঘন্টা যাবত আঁকছিলাম। হ্যাভ উই বিন ড্রয়িং ফর 3 hours, হ্যাভ ইউ বিন ড্রয়িং ফর 3 hours, হ্যাভ ইউ বিন ড্রয়িং ফর 3 hours, হ্যাজ হি সি বিন ড্রয়িং ফর 3 hours, হ্যাভ দে বিন ড্রয়িং ফর 3 hours। এবার এখানেও দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা অনেকটাই মানে চেঞ্জ হয়ে যায়। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে প্রথমে হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হয়, তাহলে এখানে হ্যাভ হ্যাজটা আগে এলো, তারপরে সাবজেক্ট আসছে, দেন বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক কিন্তু নাবাচক এই ধরনের বাক্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে ব্যবহার করব। হিয়ার আই হ্যাভ টেকেন রিড ভার্ব, এখানে আমি রিড ভার্বটা নিয়েছি। হ্যাভ আই নট বিন রিডিং, হ্যাভ উই নট বিন রিডিং, হ্যাভ ইউ নট বিন রিডিং, হ্যাভ ইউ নট বিন রিডিং, হ্যাজ হি সি নট বিন রিডিং, অথবা হ্যাজ নট রাম বিন রিডিং, আর হ্যাভ দে নট বিন রিডিং। এখানে কিন্তু এই সেন্টেন্সটাই একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, দেখো কিছুটা মানে সেন্টেন্সের কাঠামোর মধ্যে অনেকটা দুটো একই ধরনের এই বাক্যের মধ্যে একটু কিন্তু পরিবর্তন রয়েছে দুটো বাক্যের মধ্যে। আমি দেখাচ্ছি, দেখো হ্যাভ আই নট বিন রিডিং, এখানে দেখো আমি প্রথমে হ্যাজ অথবা হ্যাভ ইউজ করছি, তারপরে প্রোনাউনটা আইটা ইউজ করছি, তারপরে নট, তারপরে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করছি। কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো, থার্ড পার্সন যদি আমি হি বা সি প্রোনাউনটা ইউজ করি তাহলে হ্যাজ বা হ্যাভ লিখছি, যেটা যেহেতু থার্ড পার্সনে হ্যাজ হয় হ্যাজ লিখলাম, হি বা সি প্রোনাউনটা লিখলাম, দেন নট, দেন বিন, দেন রিডিং। বাট ইন কেস অফ নাউন, যদি কিন্তু থার্ড পার্সনের নাউন মানে কারোর নাম থাকে, তাহলে কিন্তু হ্যাজের পরেই নটটা বসবে। অ্যাম আই ক্লিয়ার? আমি বললাম যদি প্রোনাউন থাকে, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো প্রোনাউন। যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে নট বসবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে। কিন্তু যদি প্রোনাউন না থাকে, নাউন থাকে, তাহলে কিন্তু নটটা আগে বসবে, তারপরে নাউন হবে। ক্লিয়ার? দেখো আমি লিখেও দিয়েছি, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট প্রোনাউনের
পরে বসে। এটা একটু ভালো করে লক্ষ্য করবে, এইটুকুই শুধু এখানে পরিবর্তন আসে। এবার দেখো, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, আনসারটা বলছি। রবি আমার বইগুলি লুকিয়ে রেখেছে। রবি হ্যাজ হিডেন মাই বুকস। আমি আজ স্কুলে যাইনি। আই হ্যাভ নট বিন টু স্কুল টুডে। তুমি কি কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়েছো? প্রশ্নবোধক বাক্য। হ্যাভ ইউ এভার বিন টু দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল? নোট অফ ইন্টারোগেশন মার্ক। অরুণ কি এখনও দিল্লি পৌঁছায়নি? হ্যাজ নট অরুণ রিচড দিল্লি ইয়েট? নাম্বার 5, গোপী সব মিষ্টিগুলি খেয়ে ফেলেছে। গোপী হ্যাজ ইটেন অল দ্য সুইটস। Now we have reached the last part of our class, that is homework part. দেখো, শেষ অংশে পৌঁছে গেছি হোমওয়ার্ক পার্টে। তোমাদের টেক্সট বুক ব্লসমে তোমরা লেসন 1-এর মানে লেসন 1-এই দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেসগুলো, এবং পেজ 13টা খুলবে, সেখানে যে অ্যাক্টিভিটি টাস্ক 8-এ, পেজ 13-এ দেখবে অ্যাক্টিভিটি টাস্ক 8-এর যে টাস্কটা তোমাদের দেওয়া আছে সেইটা তোমরা করবে। সেখানে বলা আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আন্ডারলাইন করো বা এই জাতীয় কিছু একটা টাস্ক দেওয়া আছে, সেটা তোমরা করবে। আর আমি কয়েকটা ট্রান্সলেট দিচ্ছি, এগুলো করে রাখবে। 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে না। সময়টা, অ্যামাউন্ট অফ টাইমটা বলে দিচ্ছি, 1 মাস যাবৎ। ছেলেটা 3 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে। রমেশ 2 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। আমি বাগানে জল দিচ্ছিলাম। তাহলে তোমরা চেষ্টা করবে আনসারটা পড়ার। নেক্সট ক্লাসে আমি আনসার বলে দেব। টিল দেন, গুড বাই, স্টে সেফ।